আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো জ্বর ঠান্ডা এগুলো তো আল্লাহ তাআলা থেকে নিয়ম, আল্লাহ তাআলার নিয়ামত। এটাই হলো, হবেই এগুলো বান্দাদেরকে, এগুলো আল্লাহর তরফ থেকে আসে। এটা মানে অনেকে বলতেছে যে তাদের পাপ বেশি হয়ে গেছে এই সে, তো জ্বর ঠান্ডা এগুলো হলো আল্লাহর তরফ থেকে আসে। মানে অসুখ বিসুখ কেউ ইচ্ছা করা মানে নিজের মানে ডেকে আনতে পারে না নিজের জন্য, আবার কেউ নিজের থেকে আবার এটা তাড়াইতেও পারে না যদি আল্লাহ রহমত না করে। তো যাই হোক, মানুষের তো অনেক কথাই আছে, অনেক কিছুই বলেন, যে যেভাবে পারেন বলেন। কারণ আমি লাস্ট ভিডিও দিছি যখন আমি বাবার বাড়ি থেকে আসছি, যেদিন ওদিনকার দিছি, আর এর মাঝেও আমি দেই নাই ভিডিও। তো আসার পরেও আমার ভিডিও দেওয়ার মতো শক্তি নাই, শরীরে খুব এনার্জি কম। কারণ আসার পর থেকে মা মেয়ে মানে সবাই মোটামুটি আমার মা মেয়ে 3 মাইজি হলো মানে ভুগতেছি জ্বর ঠান্ডা এই জিনিসটা নিয়ে। কারণ আবহাওয়া চেঞ্জ হইতেছে, এখন আবার বৃষ্টি যেমন যে মানে এই বৃষ্টি এই গরম, আবার মনে হইতেছে যে বৃষ্টি পড়তেছে কিন্তু এদিকে আবার ঘাইমা ভিজে যেতেছি, এরকমও হইতেছে। তো তাতে হলে এরকম হয়ে গেছে। বাড়ি থেকে আসার পর মানে আমি বাড়ি থেকে ভাত খেয়ে আসছিলাম, সেই ভাত আজকে আমি দুপুরে খাইছি। হলো আমার বোন আমার জন্য একটু ভর্তা মাছ ভাজি করে পাঠাইছে, ছোটো বোন, ওটা দিয়ে একটু খাইছি। এর মধ্যে হলো আমার মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, মানে মুখে রুচি নাই। আর আমার মানে ছোট বাচ্চা মোর মান্না, ওর কেমনে থাকবে বলেন, ও তো মানে প্রায় 10 দিন হয়ে যেতেছে এটা, ওর জ্বর মরে মরছে। তো খাওয়া দাওয়া এরকম হইতেছে না। তো আমার 2 দিনেই যদি আমার মানে মুখ দিয়ে তিতা পানি বের হয়, বা মুখ এমন তিতা হয়ে গেছে, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু স্বাদ লাগে না। যেরকম কালকে আমি দুপুরবেলা হলো আমার শাশুড়ি আসছিল, আমার মেয়ের ঠান্ডা জ্বরের কথা শুনে আসছিল, আসলে আমারও শরীর ভালো না। তো তারপরেও মানে কাজকাম করতেছিলাম, কারণ কাজ তো আর অনেক কেউ এসে করে দেওয়া যাবে না। কাজকাম করতেছিলাম, তো তখন আমরা ভাবছিলাম যে ওই ভিডিও আছে শেয়ার করবো আপনাদের কাছে অনেক সময়, মানে যখন আমি সুস্থ হয়ে যাব তখন। তো আমরা ভাবতেছিলাম, তখন হলো আমি খাইতেছি কিন্তু আমার কাছে স্বাদ লাগতেছে না, কিন্তু ঝাল লাগতেছে আমি বলতেছি। আর আমার শাশুড়ি আমার জানার কাছে খুব মজা লাগতেছে, টেস্ট লাগতেছে এবং কি সরিষার ঝাঁস লাগতেছে। তারা মানে কোনটা কোন স্বাদ তার খুঁজে পাইতেছে, কিন্তু আমি পাইতেছি না, আমার কাছে শুধু ঝালই লাগলো। তো আমি আমার শাশুড়ি বললো, মা না আমার 2 দিনে অবস্থা হয়েছে, আমার মায়ের না জানি কি অবস্থা ভিতরে, ও একদম টোটালি খাবার টাবার সব বন্ধ করে দিছে। আর আমি কি বলবো, আমি মানে সরাসরি বলি আপনাদেরকে, ওকে যে আমি খাওয়াই, তো আমার ওষুধ খাইতে হইতেছে বর্তমানে। মানে শরীরের এত কন্ডিশন এত খারাপ যে আমার ওষুধ খাইতে হইতেছে যে ওর খাবারটা জানি খাওয়াইতে পারি ঠিক মতো। এই জন্য মানে কি বলবো, খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, তার মাঝেও অনেকের অনেক কথা ছিল, অনেক বাড়িতেই ভাবছিলাম যে উত্তর দিব 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 করে দেওয়া হয় না। কারণ শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে কোনো কিছুই করা হয় না। তার মধ্যে এত এত কথা শুনতে শুনতে আমি সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি। তো ভাবলাম যে একটু কথা বলে আপনাদেরকে ক্লিয়ার করে দেয়, যেটা আমি না জানি সেটা আমার আমার না বলাই ভালো। আর কারো সংসারের কথা না বলাটাই আমার মনে হয় উত্তম। কারো সংসারে আমি তো আমার সংসারে যেটা আমি কেউ কথা বলতে দিই না, আমার সংসার যেটা ভালো সেটা আমি যেটা করতে পারি, আমি আরেকজনের সংসারের বিষয়ে কেন কথা বলবো, আমার মনে হয় এটা। তারপর কিছু কথা আছে যেটা সংসারের বাইরে থাকে, সেটা আমার আমার পক্ষে সম্ভব যেটা সেটা আমি বলতে পারি। যেরকম মিমের মানে শাশুড়িকে, শ্বশুর তো মারা গেছে মিমের, মানে আমার চাচা তো মারা গেছে, তো শাশুড়ি ননদকে রেখে কিভাবে সে আকিকা করলো। দেখেন, এটা হলো তাদের প্রথম কথা, হলো এটা তার পার্সোনাল, তাদের এসব আমার তরফ থেকে। তারপর আমার বড় বোন আছে, ওটা তারা নিজেদের বানায় নেয়, কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু বোনের বিয়ে হয়ে গেছে, এটা পার্সোনাল হয়ে গেছে তাদের। আমাদের চাচাতো ভাই বোন এটা আলাদা একটা সম্পর্কের মধ্যে হয়ে গেছে, মানে এটা অনেক দূরত্ব হয়ে গেছে। এটা যেদিন থেকে আমার বোনের বিয়ে হয়েছে, যেদিন তুমি শুনছি বোনের বিয়ে হবে, বিয়ে বোন বাবুকে বিয়ে করবো, বাবু বোনকে বিয়ে করবো, ওদিন থেকে আমাদের চাচাতো ভাই বোনের যে সম্পর্কটা আছে ওটা অনেকটা গ্যাপ হয়ে গেছে। আমরা যতই বলি যে না আমরা এটা কাছে আছি কাছে আছি,
আসলে সত্যি এটা অনেকটা বড় একটা গ্যাপ হয়ে গেছে। তো যদি গ্যাপ না হতো তাহলে অবশ্যই আমার চাচাতো বোনের সাথে আমার সাথে ওরকম কথা হইতো, আমার বোনের সাথে হইতো, আমার ফ্যামিলির সাথে হইতো, আমার চাচির সাথে ওরকম মানে আসা যাওয়া থাকতো। আগে যেরকম দেখছে ওরকম আসা যাওয়া থাকতো। তো আসলে এটাই মেন, যে তাদের মধ্যে আমাদের মধ্যে অনেক দূরত্ব হয়ে গেছে কিছু কিছু কথায়। মানুষের কথার যে আঘাতগুলো, সেটা কখনোই কোনো কিছু দিয়েই হলো দৌড়ানো যায় না, বুঝছেন? যতই মানে যতই খাতির হয়ে যাক, যতই সব কিছু আবার নতুন করে শুরু করুক না কেন, কিন্তু কিছু আঘাত আছে যেটা মানুষ একবার দিয়ে ফেলালে ওটা ফেরত আনা যায় না সহজে। কিন্তু হ্যাঁ, ওটা ভোলার চেষ্টা করা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে ওটা মনে পড়েই যায়। মানে দিন শেষে এটা মনেই পড়ে। তো এরকম হয়তো আমাদেরও কিছু কথা এসে তারা কষ্ট পাচ্ছে, তাদের কথা আমরা কষ্ট পাচ্ছি। তো আমি ওই অত দূর না যাই। তো এই জন্য আমি আবার আকিকার ইসা আসি যে মিম কেন তাদেরকে রেখে আকিকা করলো। দেখেন, যেদিনকে আকিকা হওয়ার কথা ওই দিন কিন্তু হয় নাই। তো ওদের হিসাবে ভুল হয়েছে। তারপর আমরা আমরা বলছিলাম যে এত তারিখে না এত তারিখেই। তো যেদিন আকিকা, মেন আকিকা যে 7 দিনের দিন হবে শুক্রবারে, তো ওরা হলো ওইটারে শনিবারে করছে। তো ওর জামাই, মিমের জামাই আর মিম হলো বলা হয়েছিল যে তোমার মেয়ে তো শনিবারে হয়েছে, তার শুক্রবার তোমার মেয়ে 7 দিন। তো ওর জামাই বলতেছে না, শনিবার 7 দিন হলো। তো এটা তো সায়েন্সে বলে না, তো ওর জামাই এটা বলছিল। তো আমরা ওটা কিছু মনে করি নাই, দূর আকিকে তো আজকে দিল দেওয়া হবে, কালকে দিল দেওয়া হবে। তো আমরা ওটা নিয়ে কিছু করিনি। তো ওই দিনই হলো যেদিনকে আকিকা, শুক্রবার। শুক্রবারে কিন্তু মিমের ননদ শাশুড়ি যারা যারা আসা দরকার ছিল তারা আসছে। তো তাদের মধ্যে সম্পর্ক যে অনেক মধুর তাও না, আবার অনেক দূরত্ব তাও না। তারা তারা ঠিক করতেছে, মেনটেন করতেছে, একজন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করতেছে, সম্পর্কগুলো ভালো করতেছে। আমি আগেও বলছি মিমরা যে সম্পর্ক ঠিক করে ফেলো, এখনো বলি বোনকে যে সম্পর্ক ঠিক করে ফেলো বোন, কারণ এটা তোমার শ্বশুর বাড়ি। তুমি যতই কষ্ট পাও, তোমার এটা শ্বশুর বাড়ি, আর তারা যতই কষ্ট পাও ওটা তুমি তাদের ছেলের বউ। তো তারা যদি তোমার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, তুমি ভালো করে ফেলাও। তো আমি প্রতিনিয়ত বলি এটা, মানে যেই হোক না কেন, আমার মনে হয় যে কোনো সম্পর্কের মধ্যে খারাপটা না থাকাই ভালো, ভালো দিকটাই থাকবে। কারণ মানুষ আজকাল বাঁচে না বেশি দিন, কে কখন মারা যায় হুটহাট। তো এই জন্য আমার মনে হয় যে হুটহাট যে এত মারা যেতেছে মানুষ, কে কখন মারা যেতে জানে না। মনের মধ্যে কষ্ট রেখা মারা যাবে, বা আমার জন্য কষ্ট পাইছে ওইটা, সে মারা গেল, সে যখন মারা যাবে তখন আমি কষ্ট পাবো যে আহার আমি তার কষ্ট দিছিলাম এই সে। তো এই জিনিসটা যেন না হয়, এই জন্য আমি সবসময় বলি যে সম্পর্ক ঠিক করো। আর বাবু চাইলে এই জিনিসটা অনেক আগে করে ফেলতো, মানে চাইলে অনেক আগে করে ফেলতে পারতো, বুঝছেন? এটা একদম হাতের চুটকির ব্যাপার ছিল যে সম্পর্ক ঠিক করে ফেলাম। তো আমি এই জন্য কিছু বলতে চাই না যে মানে আরেকজনের সংসারের মধ্যে চলে যায় এসব বিষয়গুলো কথা বলতে গেলে। তো এই জন্য হলো আমি বলতেছি না, মানে একটা ছেলে চাইলে সবই পারে। আমি বউ যতই খারাপ হই না কেন, আমার স্বামী যদি আমাকে বলে যে আমি আমি যদি তুমি যদি তার সন্তান বিয়ে করো, মানে আমার শাশুড়ির কথাই আমি বলি, আমার শাশুড়ির সন্তান আসলো কোথা থেকে? আমার শাশুড়ির কাছ থেকে তো আসছে না। সে ভালো হোক খারাপ হোক, আগে আমার শাশুড়ির মুখ দেখছে, তারপর আমার মুখ দেখছে। আর আমি শাশুড়ির কাছ থেকে পাইছি, তারপর আমার কাছে আসছে না। তো সে যতদিন পালছে তার চাইতে বেশি দিন আমার কাছে থাকবে, আমার জীবন সঙ্গী আমার কাছে বেশি দিন থাকবে। সে যে লালন পালন গুলো করছে, সেগুলো সেগুলোর জন্য তো তাকে একটা আলাদা একটা অধিকার, তার আলাদা একটা সম্মান, তার যে একটা রেসপেক্ট, সম্মান, আদর, যত্ন, ওগুলো তো বউদের করা উচিত। আমার মনে হয় প্রতিটা বউরই করা উচিত। আর আমার হয়তো এখন অনেকে বলতে পারেন যে তুই এত জ্ঞান দেস, তো তুই তোর শাশুড়ির সাথে থাকিস না কেন? তো এটা নিয়ে আমি আমার শাশুড়িকে নিয়ে ভাবছি যে একটা ভিডিও করবো। আমার শাশুড়িও বলছে এর আগে যে তুমি আমি একটা ভিডিও করে জানাবো না যে আসলে আমাদের মধ্যে রিলেশনটা কেরকম। মানুষ অনেক কিছুই দূর থেকে দেখে, কাছে থেকে যে জিনিসগুলো দেখে ওই জিনিসগুলোই ফলো করে, বা আমরা যতটুকু মানুষের কাছে শেয়ার করি ততটুকু মানুষ দেখে, ততটুকুই বুঝে। তারপরেও অনেক সময় আমি এই জন্য অনেক সময় হয় কি যে আমি ফ্যামিলির কিছু দেখাই না, নিজেদেরই রান্না বাড়া, খাওয়া দাওয়া, এখানে যাই ওখানে যাই, এটা করি ওটা করি, এগুলোই দেখাই। এগুলো হয় কি অনেক ঘাটাঘাটি হয়ে যায়,
অনেক অনেক কথা বলে ফেলায়, অনেক বাজে লাগে এই বিষয়গুলো। অনেকে শুনলেও খারাপ করে যে মিম ননদকে নিয়ে বানাইছে, ননদ বলতে ননাসকে নিয়ে, ননাসে বানাইছে মিমকে নিয়ে, আবার আমার বড় বোন ছোট বোন দুজনে মিল্লা আবার বানাইছে। তো আমি মনে করি যে এসব না করা চেতে সম্পর্কগুলো ঠিক করে ফেলাও, তাহলেই হবে। মিডিয়ার মানুষদেরকে এত কিছু না জানিয়ে তোমরা একসাথে একজন আরেকজনের জড়া ধরতেছো, হাসি খুশি আসছো, সম্পর্ক ঠিক করে একসাথে আসো, ওটা যদি পাবলিকলি দেখাও ওটা বেশি ভালো। এটা আমার আমার থেকে আমার ডিসিশন বা আমার সাজেশন, যেটাই বলো না কেন। যদি তার মানে আমি মনে করি যেটা আমার আমার মধ্যে কি আমার স্বামীর সাথে ঝগড়া লাগে না? অবশ্যই লাগে। আমি তার ওটা মিডিয়াতে এসে বলতে চাই না। অনেক কিছু হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, আমরা ওটা মিডিয়া থেকে অনেক দূরে রাখি। কারণ এই জায়গাটা এরকম একটা জায়গা, তিলের তাল বানায়, তালের তিল বানায়, উলটপালট করতেই থাকে। তো এই জন্য হলে এই জায়গা থেকে হলো আমার স্বামী নিজেই চলে গেছে। কেন চলে গেছে সেটা পরে বলবো না, মানে অন্য কোনো একদিন বলবো না সে কেন এখান থেকে চলে গেছে। সে কিন্তু ইউটিউবারই ছিল, তো সে কিন্তু এখান থেকে আউট হয়ে গেছে। তো মিমের ননদ শাশুড়ি থাকলো না, মিম কিভাবে পারলো এই কাজটা করতে, আপনারা কিভাবে করতে পারলেন, আপনারা তো খারাপ কেন? এসেই আমি গেছি জ্বরের মাইয়া নিয়ে ডাক্তার দেখা গেছি, আমি দাওয়াতের মেহমান ছিলাম, আমি দাওয়াত খেতে গেছি, বাকি আর কিছুই আমি জানি না। তো নাহার কেন ছিল, শ্বশুর শাশুড়ি নাই, নাহার কেন ছিল এর আগে, মানে আবার এরকম কমেন্ট আসছে, আমি কমেন্টটা দিয়ে দেবো না, আমার অতটা মন নেই, রাত্রিবেলা পড়ছিলাম তো, তো যেটুকু মন আছে টুকুই বলি। লিখছে যে আপনাদেরকে অপমান করা হলো, মানে শ্বশুর মিমের শ্বশুর শাশুড়িকে, শ্বশুর না নেই শাশুড়ি আর ননদকে অপমান করা হলো। আবার নাহারও দেখে এখানে আছে, বুঝতেছি না যে এরা নাটক করতেছে না কি না কিছু, এরকম একটা কিছু হবে। তো আসলে শিওর না, আমি কমেন্টটা পরে দেখা বা ওকে দিয়ে দেবো না, এই সেম জায়গার মধ্যে দিয়ে দেবো না যদি পারি। তো এরকম আবার আপনার চাইলে যায় আমার মানে আমার বাবার বাড়ির যে ভিডিও আছে ওটার মধ্যে দেখে আসতে পারেন। যদি বিশ্বাস না করেন, আজকাল বিশ্বাসটা অনেক বড় একটা অপরচুনিটি হয়ে গেছে, একদম অনেক বড়, যে মানুষের বিশ্বাস করানো যায় না কোনো কিছুই। যেরকম আমার ভাই বউ গেছিল, ওইটাও একটা আলাদা একটা পার্ট ছিল, ওইটা নিয়ে অনেক বাজে কথা শুনতে হয়েছে আমার। তো নাহার ভাবি কেন ছিল, মিম কিন্তু আর শাশুড়িকেও বলছে, ননদকেও বলছে, আর ননদ স্বামী নিয়ে আসে নাই। মানুষের বিয়ে হয়ে গেলে স্বামী সবচেয়ে বড় গার্জিয়ান হয়। প্রথম হয় বাবা মা, বাবা মা যদি মারা যেত ভাই, তারপর হয় স্বামী, বিয়ের পর স্বামী হয়। তো তার তো স্বামী আছে, তার স্বামী রেখে সে কি করে আকিকা খাবে, বোঝেন নাই? তো এই জন্য সে ঢাকা চলে গেছে। যদি সে বলছে যদি আমি পারি তাহলে আমার স্বামীকে নিয়ে আসবো, না পারলে নাই, অত কষ্ট পাওয়ার কিছু নাই। এরকম আমি শুনছি, আমি কিন্তু জানি না, এটা আমি যেটা শোনার কথা গুণাও বেশি, যেটা আমি শুনছি আমি এটাই বললাম। কাকিও নাকি সেম কথা বলছে যে আমার কাজ আছে, যদি আমি আসতে পারি তা আসুন, না আসতে পারে নাই, এটা কষ্ট পাওয়ার কিছু না। আর বিল্লালের বিষয়ে আমি জানি না, মানে বিল্লাল ভাইয়ের বিষয়ে আমি কিছু জানি না। নাহার ভাবি ছিল, নাহার ভাবি আমি পার্সোনালি খুব ভালোবাসি নাহার ভাবিকে, নাহার ভাবিকে আমার খুব ভালো লাগে। এই একটা ব্যক্তি যে আমার কাকির বাসায় গেলে সবসময়ের জন্য আমার সাথে কথা বলতো, হাসি খুশি থাকতো, আমিও তার কাছে যেতাম, সে অনেক কিছু আমার কাছ থেকে শিখতে চাইতো, আমিও তাকে অনেক কিছু বুঝাইতাম। মানে আমার নাহার বেবি সারাক্ষণ কাজ করে, সারাদিন রান্না বান্না করে, কিন্তু সে বুঝতেছে না যে আসলে সে কি রান্না করতেছে বা সে কি কাজ করতেছে, কিন্তু সে রান্না করে আছে সারাদিন। তো এই জন্য আমার চাচা অনেক ক্যাট করতো যে মায়ের মানুষ এতক্ষণ রান্না করে থাকবে, এতক্ষণ রান্না করে থাকলেও তো অসুস্থ হয়ে যায় মানুষ, তুমি কতটা পারো রান্না করে থাকতে, একটু তাড়াতাড়ি কাজ শেষ করে একটু জিরেতে পারো, মানুষের সাথে একটু গল্প করতে পারো, আড্ডা মারতে পারো। তো আমার নাহার ব্যাপার তো চালো না, তার উপর আবার দুইজন বাচ্চা, আর বাচ্চারা মাদের কখনো মানে জাজ করতে হয় না, বাচ্চারা মাদের কখনো কইতে হয় না যে এটা পারে না ওটা পারে না এটা পারে না, কারণ বাচ্চা এত জ্বালায়, এত প্যারা দেয়, এত পেন দেয়, বুঝছেন? যে এখন জ্বর আমার বাচ্চার, আমি শুধু বাথরুমও যেতে পারি না, বুঝছেন? বাথরুমও গেল ব্যা 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 করতেই থাকে, যেটা একদম সত্যি কথা, মাথাটা একদম পুরো গরম না জায়গা, বুঝছেন? মানে এই যে ব্যা শুরু হয়, ওই ব্যা থামে না। তো সকাল ভোরবেলা যদিও যাই, তার বালিশ টালিশ দিয়ে এত সুন্দর করে রেখা যায় যে সে কোনো ফিরে না বুঝতে পারছে আমি বিছানাখানে উঠছি, তারপরেও শুরু করে দেয়। তার বাপে
আশেপাশে তার বাপরে যে বাবা বাবা মা কান্দনা করতেছে, তার বাপরে সে দেখাও না দেখা মনে করে চিৎকার করতে থাকে, একদম হাড় গোয়ালার মতো চিৎকার করে। তো এই জন্য বললাম যে বাচ্চারা মাদের কখনো কোনো বিষয় বলতে হয় না যে এটা নোংরা দিচ্ছে, এটা করো না কেন, এটা করো না করো না কেন। তো যাদের কাজের মানুষ আছে তারা দেখবেন অনেক পরিপাটি, তাদের সবকিছু অনেক সুন্দর বোঝানো, কারণ তাদের তো কাজের মানুষ এসে করে দেয়, তারা তার নিজেরা করে না, কাজের মানুষদের করে, বা নিজেরা দাঁড়া থেকে বাচ্চারাই কাজের মানুষ দেখা দেখা দিয়েও তার কাজ শেষ হয়ে যায়। তো আমার ঘর দর অনেক নোংরা থাকে, বেশিরভাগ টাইমে নোংরা থাকে এই সবের কারণে, যে মানে বিশেষ করে আমার কাপড় চোপড় গুলোর জন্য হলো নোংরা থাকে, এছাড়া বাড়তি নোংরা থাকে না। কারণ যেটা আমি জানি, কারণ আমার দেবর, আমার স্বামী, আমার মেয়ে, এরা স্কুল থেকে আসলে ড্রেসটা ফিলার ধাপ করে সুপার করে রাখবে, স্কুল থেকে আসলে ব্যাগটা এখানে রাখবে, প্রাইভেট থেকে আসবে ব্যাগটা এখানে রাখবে, আমার স্বামী বাইরে যতবার যাবে ততবারই এখানে কাপড় রাখবে, এখান থেকে দ্বিতীয়বার পরবে না, ও ড্রয়ার বাইক করবে, আবার পরে আবার এখানেই রাখবে, সুপার করে রাখবে। আমার দেবর ঘামের শার্ট সকালবেলা আসে বাইরে থেকে আসে, ঘামের শার্টটা আমরা ফালা দেয়, পরে আবার একটা পরে যায়, ওখানে ধোয়া কাপড় চোপড় আছে কিনা আধোয়া কাপড় চোপড় আছে সেটা তারা তাকায় না, অমনি ফালাই দেয়, আবার আমার সব একসাথে নিয়ে আবার ধুয়ে দিতে হয়, বুঝছেন। মানে আমি মাঝে মাঝে পাগল হয়ে যায় এই জন্য। তো এই জন্য বললাম যে কোনো বাচ্চারা মাকে কোনো কিছু বলতে হয় না। এই জন্য আমার নাহার ভাবি ছিল, আমার নাহার ভাবির আমার খুব ভালো লাগে দেখে আমরা নাহার ভাবির সাথে গল্প করছি। তার আরো কয়েকদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু হাতে ফোন নাই, তার হাতে ফোন নাই, এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, তার দুনো বাচ্চার মোবাইল লাগে, বুঝছেন। আর নাহার ভাবি হলো আমাদের বাড়িতে থাকতে চাইছে, আর নিমরা হলো আইসা পড়বে এখানে। তো বাবু আবার ঢাকায় যাবো, বাবুর বলছে যে ভাইয়া আমার নিয়ে যাবো, মোবাইল ছাড়া রাখতে পারবো না, আমিও ছাড়া থাকবো না, আমার কাছে বলো বাড়িতে দিয়ে আসি, পড়াই সে দরকার বেড়াবো না। তো নাহার বাবি হলো এই কারণে হলো চলে গেছে না, আর কয়েকদিন থাকতো। তো নাহার বাবি কেন ছিল, কিসের কারণে, তার মনের মধ্যে কোনো অহংকার নাই, কোনো কিনা নাই, সে যেখানে তার ভালো লাগে সেখানে সে থাকে, এবং কিসে আহামরি যে এই জায়গা ওই জায়গা বেড়াইতে তাও কিন্তু না। তার বিয়ের পরে স্বামীর বাড়ি বাপের বাড়ি, স্বামীর বাড়ি বাপের বাড়ি, এছাড়া আউট কোথাও যায় বেড়ায় না, সে খুব কম। তো এই জন্য মানে ছিল যে আমাদের বাড়িতে, তখন আমার খুব ভালো লাগছে না বাবু যখন ছিল। আর কিছু কিছু জিনিস যেটা আমি মানে বলবো কিনা বুঝতেও পারছি না, যে মিমের শ্বশুর বাড়ি নিয়ে মিম তো কথা বলতে পারবে, আর মিম আরো বলবে কিনা ভবিষ্যতে আমি জানি না, বলতেও পারে, কিন্তু আমার মনে হয় কথা না বলাই ভালো, বলা অনেক ব্যথা করতেছে। তো এই জন্য মানে আমি যেটা আসি লাস্ট যে কথায় ভাবিকে নিয়ে বলছিলাম যে বড় ভাবিও আসছে, তো বড় ভাবি আসছে শুনেই মানুষ একবারে আমারে মানে পারলে তো ওখানে যাইতে ধরে, বুঝছেন, সত্যি কথা ওখানে যাইতে মাইনা ফালায় যদি শুনছে। তো বড় ভাবি কেন ওই বাড়িতে গেল, সে এত কাহিনী করলো, আপনার মাকে এত অপমান করলো, তারপর আপনি বড় ভাবি করে নাচেন, বড় ভাবি করেন, এই সেই আপনি তো আপনি ভিডিওতে দেখেন না, মিশা মাথা কনকে লেগে আপনার বড় ভাবে আসছে। ভাই ওখানে ক্যামেরা আরো 7-8টা আছে, আমার ক্যামেরা না গেছে, আমার মেয়ে অসুস্থ, আমি ক্যামেরা ভিডিও করতে পারি না, আমি একটু কথা বলে বলছিলাম বড় ভাবে আসছে, আরো ক্যামেরা আছে, বাপু ভাই আছে, আপার আছে, ছোট ভাবে করছে কিনা আমি জানি না, কারণ ছোট ভাবে অনেক কাজ করছে, অনেক মানুষ ছিল, অনেক মেহমান ছিল, কাজ করছে। তো তারপর আবার মেন ছিল, বাবু ছিল, ওদেরও কিন্তু ক্যামেরাই আছে, বুঝছেন। তার নিজে আমার ভাবির স্বামীর ক্যামেরা মানে ক্যামেরা আছে, যেরকম আমার বড় ভাই তো ভিডিও করে, তারটাও থাকতে পারে। তো এতগুলো মানুষের ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই তো প্রমাণ হওয়া যায় না আমি মিথ্যা কথা বলি না। তো এখানে আমি মিথ্যাবাদী হইলাম, এই সেই অনেক কথা, আমার মাকে এত অপমান করার পরও তাকে কেন আমার মার সামনে নিয়ে আসলাম। আমার বাড়িতে আসলে কিন্তু আমার ভাবিও আসে, আমার যখনই শোনা আমার মা আসছে, আমার ভাবি কিন্তু পারলে সব কাজ কাম ফালা দিয়ে চলে আসছে তার শাশুড়ির কাছে, শাশুড়ির সাথে সময় কাটানোর জন্য চলে আসে, যদিও তার সাথে কম কথা বলে, যেটা সত্যি কথা, মানে কথা না বলার মতো নেই, কথা বলে, ভালো আছেন, হ্যাঁ ভালো আছি, মানে এটুকু ভালো মন্দ জিজ্ঞেস করার মধ্যে, এর মধ্যে বাড়তি কোনো কথা বলে না। তো মানে তার নাতিনগুলো দেখে, তার ভালো লাগে, তার নাতিনগুলো তার কাছে আসে,
আমার ভাবিরও সেম ওইটাই, যে হলো আমার আমার সাথে কথা বলুক না বলুক, তার নাতিনগুলো যদি তার পাশে থাকে তার একটা ভালো লাগে, তো নাতিনগুলো নিয়ে যায়, চেহারা দেখলেও মনটা ভরবে না। কারণ একটা মানুষ মানে কতদিন আর রাগ করে থাকবে বলেন। আর আমার রক্ত মাংস মানে রক্ত মাংস যেই মানুষগুলো আছে তারা কখনো রাগ করে থাকে না, হিংসা করে থাকতে পারে না। যদিও দেখেন আমার ছোট ভাবির সাথে আমার বড় ভাবির কোনো ঝামেলাই ছিল না, মানে সে কারোর সাথে ঝগড়া করে আসেনি, শুধু তার স্বামীর সাথে। তারপরেও কিন্তু অনেক কিছু হয়ে গেছে, আমার মার সাথে ভাবির সাথে অনেক কিছু হয়ে গেছে। তারা কিন্তু চাইলেই অনেক ঝামেলাও করতে পারতো। তারা আরো হাসি খুশি ভাবে বাবুরে পাঠাইছে বড় ভাবিরে নিয়ে আসতে। তো ভাবি পাঠাইছে, আমারও ফোন দিছিল যে আপা আপনি গেছেন কিনা, আমি বললাম হ্যাঁ আমি আসছি, আপনি আসেন। সে গেল। তো সে যাইয়া চলে আসবে, সেই মানুষ সবার সাথে মিশতে মিশতে ভালো লাগলো, এই জন্য এক রাত থাইকে আসলো। কারণ তারও মানে তার নিজের জ্বর, তার বাচ্চা দুইটারও জ্বর। তো সে পরের দিনটা চলে আসলো। আমার তো বাচ্চার জ্বর আছেই। তো মানুষের মানে কিছু বলার আগে একটু যাচাই করবেন, সব কিছু দিক থেকে যাচাই করবেন। কারণ আমি আমার বড় ভাবির নিয়ে এরকম কিছু বলতে চাই না, কারণ আমার বড় ভাবি অলরেডি অনেক রোগীটা, সত্যি কথা। তার নিয়ে কি করতে যাবো, তার নিয়ে কিছু করতে গেলে আবার নিজেরই হাসি পায় যায়। সে আহামরি যে কোনো কিছু করছে তা কিন্তু না, আবার ওখান থেকে মানে আমার মার সাথে যে তার সাথে ঝগড়া তাও কিন্তু না, কিন্তু কেন জানি তাদের মধ্যে সবার মধ্যেই গন্ডগোল হয়ে গেল, বুঝছেন। বড়ভাবে আসছে তো সবার মধ্যে গন্ডগোল হয়ে গেছে। আসলে বড়ভাবে যে আসছে এটা কেউ মানে নিতে পারে নাই, বাড়িতে মানে নিতে পারে নাই, এই জন্য হলো সবার কষ্ট লাগছে। আর কষ্ট লাগা থেকে মানুষ অনেক কিছুই বলে, বুঝছেন। তো কষ্ট লাগছে তার জন্য বলছে, এই জন্য ভাবলাম যে বড় ভাবির নিয়ে কি বলবো, আর কিছু বলার নাই তাকে নিয়ে। তার ভালো লাগছে, সে চলে আসছে। এখন কিন্তু তার স্বামী তার কাছেই আছে। তার স্বামী এখানে মার কাছে যায়, দুদিন থেকে আসে, তার কাছে আসে, মার কথা মনে করলে মার কাছে জায়গা দেখা করতে আবার এখানে আসে। আমার ভাবির কথা হলো তুমি একদিনে 4 বার যাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাতে অন্তত তুমি বাচ্চা কাচ্চার দিকে খেয়াল রাখো, একটু আমার কাছে আসবো, একটু বাচ্চা কাচ্চার একটু নজর দিবা। মানে সে চায় যে তার বাচ্চার সাথে তার বাবা থাকুক, এটা সব প্রতিটা নারীই চায়, তার বাচ্চা কাচ্চার সাথে তার বাবা থাকুক, খেলাধুলা করুক, বাচ্চাগুলো যেন আনন্দ থাকে। তো আমি নিজেও অনেক অসুস্থ, অনেকক্ষণ কথা বলছি, আমার মানে মাথা এখান দিয়ে মনে হচ্ছে 2 সেকেন্ড চারা উপর উঠে দেবো মাথা তালু দিয়ে। আর এমনি তো ঘাম দিয়েছি, কারণ ফ্যান বন্ধ, আবার না পাওয়া ওষুধ খাইছিলাম জ্বর শ্বাসতে, প্রচুর পরিমাণে ভিজে যেতেছিলাম একদম। তো আমার অনেক কথা ভুল হইতে পারে, আমি এই জন্যই মানে আমি আবারও বলি আপনাদেরকে যে কারো সংসারের বিষয়ে যদি কিছু জিজ্ঞেস করতে হয়, যে ব্যক্তিটা ভিডিও করে ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করবেন, তাহলে হয় কি সে সুন্দর করে বুঝায় বলতে পারবে। আর আমাকে বললে হয় কি আমি কিছু জানি না, আমি এমনিও মানুষের সংসার কম কথা বলি। আমি যাই বোনের কাছে যাই, যা দেখা টাকা করি, তার স্বামী স্ত্রী যদি ঝগড়া করে আমার কথা কান দেয় না। আমি আমার স্বামী স্ত্রী যদি ঝগড়া করে আমার বোনও কান দেয় না, কারণ যেহেতু দেখে যে আমি কান দিই না, তো তার কি দরকার আছে কান দেওয়ার এখানে, বুঝেন না। তো এই জন্য মানে আমি কারো সংসারের বিষয়ে কিছু বলতেও চাই না। আর আমার সংসারের বিষয় ওরকম কিছু আহামরি হয়ও না যে তারা বলবেন, বুঝলেন নাই। আমার ছোট একটা সংসার, দেবর আছে, স্বামী আছে, মেয়ে আছে 2টা, আমি নিজে, এর আমার হলো ছোট সংসার, বুঝছেন। আবার যদি শাশুড়ির নিয়ে হিসাব করতে হবে, তাহলে শাশুড়ি বাড়িতে যাই হিসাব করতে হবে, এখানে বেশি হিসাব করা যাবে না এটা, বুঝছেন। তাহলে লম্বা কাহিনী হয়ে যাবে, ওখানে যাই হিসাব করতে হবে। তো আমার শাশুড়ি নিয়ে, আমার স্বামীকে নিয়ে যদি কারো প্রশ্ন থাকে, আরো প্রশ্ন থাকে, আরো অনেক কিছু বলা থাকে, তাহলে বলতে পারেন, আমি সব প্রশ্নের উত্তর একটা ভিডিওতে দিয়ে দেবো না। প্রয়োজন হলো স্বামীকেও রাখবো না, যে তুমি তুমি কি করো, আর আমার শাশুড়িকেও রাখবো না, তার মধ্যে আমার সাথে আমার কেমন সম্পর্ক, আমার দেবরের সাথে আমার ননদের সাথে আমি আমার সম্পর্কগুলো মানে আল্লাহ না করুক, কারণ নজর জানি না লাগে, আল্লাহ অনেক রহমত দিছে মানে আমার এই সম্পর্কগুলোর মধ্যে, যে অনেক ভাগ্য করে হলো এরকম সম্পর্ক মেনটেন করা যায় এবং কি এরকম ভাবে রাখা যায়। মানুষগুলো ওরকম হয়েছে বলে আমি রাখতে পারছি, বা আমি এরকম হয়েছে বলে তারাও রাখতে পারছে। তো বেশি কিছু বলতে চাই না, এই সম্পর্কগুলো মানে ঠিক রাখার জন্য অনেক কষ্ট লাগে, কষ্ট করতে হয়, তারাও করে আমিও করি, পরিশ্রম দুদিক থেকেই হয়। তো আমার স্বামী, সন্তান, শাশুড়ি, দেবর, ননদ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে,
আপনারা করবেন, আমি এটার উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ, অন্য কোনো একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। এখন আর পারতেছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যেতেছে আর আমার কথা বলতে বলতে আমার হাঁপানি উঠে গেছে। ভাবি আর বোনের সংসার পর্যন্ত থাকুক, বোনের সংসার না মানে বোনের শাশুড়ি ননাসের পর্যন্ত থাকুক, তাদের মধ্যেই সবকিছু ঠিকঠাক হয়ে যাক, জানি দোয়া করবেন আপনারা। কারণ বোনও বলছে যে না আসলে এটা ঠিক না, আমি আমার শাশুড়ির কাছে যাবো, বেড়াবো, আসবো, সেও আসবে যাবে, তাহলে তার ভাল লাগবে এবং কি সে চায় ওইটাই যে আমি তার কাছে যাই, এই সেই আসা যাওয়ার মধ্যে থাকা হোক। তো ঠিক আছে, দোয়া করবেন যেন সবকিছু ঠিক হয়ে যায়। যারা মানে পৃথিবীতে যত মানুষের সমস্যা আছে সব সমস্যা জানি আল্লাহ তাআলা ঠিকঠাক করে দেয়, সবার ভিতরে সবার সম্পর্ক ঠিক করে দেয়। ঝামেলা ছাড়া কোনো মানুষ নাই, মানে রুগী ছাড়া কোনো ডাক্তারের, রুগী না থাকলে ডাক্তার থাকতো না, আর ডাক্তার না থাকলে রুগীও থাকতো না, বুঝছেন? একজন আছে আরেকজনের জন্য। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। ভুল টুটি মানুষের, আমারও অনেক ভুল হইতে পারে কথার মধ্যে, মাফ করবেন। আল্লাহ হাফেজ।